ডেস্টিনেশন ছিল পল্লী বাংলা রিসর্ট। আর এই রিসর্টে জিপিটি হেলথ কেয়ারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল অ্যানুয়াল পিকনিকের, যেখানে আমরা হাজির ছিলাম আমাদের 3টি ইউনিট। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য কলকাতা শহরের মধ্যে কাছাকাছি যদি কোথাও পাওয়া যায় সেটা হলো এই পল্লী বাংলা রিসর্ট। আর এই পল্লী বাংলা রিসর্টটা পিকনিক উপলক্ষে সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে। 2টো মাঠ ছিল, একটা মাঠের মধ্যে বুফে সিস্টেম আর ছাতা লাগিয়ে বসার জায়গা, আর একটা মাঠে ছিল বাচ্চাদের সমস্ত কিছু ইভেন্টস। আর আমরা ঢুকেই প্রথমে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। আর এটা ছিল পল্লী বাংলা রিসর্টের রেস্টুরেন্ট। আমাদের ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছিল, কারণ সেদিন ছিল ছেলের এক্সাম। তো এক্সাম কমপ্লিট করে আমরা যখন ঢুকি প্রায় 1:45, আর ঢোকার পরেই এই খুদে সদস্যটি নিয়ে চলে যায় জিনিস দেখাতে। ওই দেয় রাজহাঁস দেখতে। এই জায়গাটা দেখে পুরো মনে হলো না যে আমরা একদম গ্রামে চলে এসেছি। আর এই পার্কের মধ্যে খুব সুন্দর একটা চিলড্রেন পার্কও ছিল। আর শীতকাল মানে প্রচুর রকমের ফুলের বাহার, আর এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছিল। চারিদিক সবুজ, সব মিলিয়ে জায়গাটা লাগছিল অপূর্ব সুন্দর। আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু এই রিসর্টটা ঘুরে দেখতে। তারই মধ্যে এখানে ছেলে আর বর মিলে খেলছিল একটু ফুটবল। আর এই চেয়ারগুলো রাখা ছিল, এই চেয়ারগুলো দিয়ে এখানে খেলা হবে মিউজিক্যাল চেয়ার। বাচ্চার সাথে বাচ্চামি করার মতো প্রতিভা বোধহয় আমাদেরই আছে। আমি যাওয়া মাত্রই সোনু আমাকে জড়িয়ে ধরে বলে, ও বলে মেয়ে আন্টি, বলে ওর মায়ের চশমাটা আমাকে দিয়ে আমার সানগ্লাসটা নিজে চোখে নিয়ে সারা মাঠময় আমার সাথে নেচে নেচে বেড়াচ্ছিল। আর এরপরেই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে আজকে ছিল সাদা ভাত, স্যালাড, ভেজ মুগ ডাল, আর ছিল ফুলকপি আলুর রসা, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, আর চাটনি, পাঁপড় আর রসগোল্লা। আর সবাই মিলে একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে আর আনন্দ করে। আমরা তখনও খাচ্ছি, আর আমার ছেলে হয়ে গেছিল খাওয়া কমপ্লিট, তাই ও চলে গেছিলো আইসক্রিম আনতে। 2 ভাই মিলে আইসক্রিম এনে এই যে আইসক্রিম খাচ্ছে। আর শুনুন নাকি আইসক্রিম খাওয়া বারণ, কিন্তু এই পিকনিকে কি আর কোনো বারণ কোনো কথা শোনা চলে? সে তো নিজের মতো যাচ্ছে, আইসক্রিম নিচ্ছে আর খাচ্ছে। এই দিনটা আমরা সবাই মিলে করেছিলাম খুব আনন্দ। আর টুনিকে দেওয়া হয়েছিল দায়িত্ব হাতে করে আইসক্রিম নিয়ে আসার, কারণ যেহেতু ভীষণ গরম ছিল তাই আইসক্রিমের স্টলে পড়ে গেছিল লম্বা লাইন। আর এই রিসর্টের একটা রুমও কিন্তু ফাঁকা ছিল না। চকলেট ফ্লেভার না কিন্তু তোমার লম্বা লাইনের মধ্যে আইসক্রিম নিচ্ছি। আর এই হলো আমার সখী, যাকে ছাড়া আমি ইনকমপ্লিট। তারপর বাচ্চার মতো আমরাও 2 হাতে 2টো করে আইসক্রিম নিয়ে নাচতে নাচতে খাচ্ছিলাম। আমি আর আমার সখী দুজনেই আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, তাও আবার যদি সেটা হয় আনলিমিটেড। আর আজকের দিনে আইসক্রিম খেতে কে আর বারণ করবে, তাই আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম
আইসক্রিম আর খুব আনন্দ করে খাচ্ছিলাম। আর এই যে মিউজিক্যাল চেয়ারের জন্য এখানে চেয়ারও সাজানো হয়ে গেছে, আর এরই ফাঁকে আমরা নাচ করছিলাম। আমার নাচটা দেখা যায়নি কারণ আমি করছিলাম ভিডিও, আর এখানে আমার সখী নাচছিল। হ্যাঁ, আমরা আনন্দ করতে ভীষণ ভালোবাসি। হাজারো কর্মব্যস্ততার মধ্যে এই আনন্দটুকুই আমাদের কাছে প্রিয়াঙ্কা কখন থেকে খাচ্ছে সমিতা? সেই একটা থেকে খাচ্ছে, এখনো শেষ হয়নি? একটা থেকে এই 2:30 3:30 বাজে খেয়ে সময় লাইন দিয়েছি, প্লেট পেয়েছি 3:10। এরপর ছিল ফেরার পালা। যারা নাইট ডিউটি করবে তারা এই হসপিটালের বাসে করেই ফিরেছিল, আর আমরা ফিরেছিলাম আমাদের নিজেদের গাড়ি। বেলা গড়িয়ে সূর্যের আলো পড়ে গিয়ে তখন শহরের রাস্তায় জ্বলে উঠেছে